নমস্কার বন্ধুরা, বাংলা রিসার্চ ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সোদপুর পানশিলায়। তো এখানে একটি ফ্ল্যাট দেখাবো, 3 BHK, 2 BHK আর 1 BHK। আর এখানকার লোকেশন, প্রপার লোকেশন আপনাদের জানিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এবং যে স্ক্রিনে যে নাম্বারটা আসছে এই নাম্বারে যোগাযোগ করেও বিস্তারিত জানতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে ফ্ল্যাটটা দেখে নেওয়া যাবে। মেইন রোড থেকে এসে এইটা এন্ট্রান্স রয়েছে, মোটামুটি 4 ফুট এরিয়া রয়েছে। হ্যাঁ, 4 থেকে 5 ফুট রয়েছে। তো এইখানে আপনারা সাইডে বাইক পার্কিং করতে পারেন। আর এখান থেকে ফ্ল্যাটে ঢোকার এন্ট্রান্স এখান থেকে রয়েছে, এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি। তো একদম ফার্স্ট ফ্লোরে এটা কিন্তু কমার্শিয়াল এরিয়া রয়েছে, যেটা সোল্ড আউট হয়ে গেছে। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা পুরোটাই কমার্শিয়াল এরিয়া রয়েছে। এখানে ব্যাংক অথবা কোনো কিছু কমার্শিয়াল পারপাস ইউজ হবে। আর আপনাদের যারা ফ্ল্যাট কিনবেন তাদের স্টেয়ারকেসটা এইদিকে রয়েছে, আর 2 হুইলার রাখার প্রভিশন রয়েছে ওই সামনে, ওই পেছন সাইডটায়, বিল্ডিংয়ের পেছন সাইডটায়। কিন্তু একদম রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন, এই রাস্তার ওপর দিয়ে বাস চলাচল করে। এই যে তো বাইরে বৃষ্টি রয়েছে, যার জন্য আমি দেখাতে পারছি না। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোদপুর রেলওয়ে স্টেশন। তো এই হচ্ছে স্টেয়ারকেস, সিঁড়ি। এখানে সাইডে এখানে রেলিং বসবে, আর 4 ফুটের সিঁড়ি আছে। আর এই সিঁড়িতে, প্রত্যেকটা সিঁড়িতে মার্বেলের কাজ হবে। আচ্ছা, সিঁড়িগুলোর ধাপ মোটামুটি ভালোই, উঠতে অসুবিধা নেই। এই আমরা 2nd ফ্লোরে উঠে গেলাম। তো 2nd ফ্লোরেই 3টে ফ্ল্যাট আছে, একটা 1 BHK, একটা 2 BHK, একটা 3 BHK। আর ওপরেও এরকম 3 BHK, 1 BHK, 2 BHK পেয়ে যাবেন। তো ওপরেরটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে ডিটেলসটা দেখাই, আগে 1 BHKটা দেখাই। এখান থেকে এন্ট্রি হচ্ছে, এন্ট্রি হওয়ার পরে ডাইনিং কাম লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে এন্ট্রি হওয়ার পরে এই দিকটায় কিচেন হবে। ওপরে এক্সস্ট ফ্যান বা চিমনি লাগানোর পয়েন্ট রয়েছে, একটি বড় জানলা পেয়ে যাবেন। রান্নাঘরে যা যা লাগে মোটামুটি জলের পয়েন্ট থেকে শুরু করে ইলেকট্রিক পয়েন্ট সবই কাজ হচ্ছে, এবং কাজটা কমপ্লিট হলে তখন সেগুলো সবই আস্তে আস্তে ফিটিং হবে। আর এই রান্নাঘরের পাশেই রয়েছে একটি কমন বাথরুম। এই যে কমন বাথরুমটা বেশ ভালোই স্পেস রয়েছে। ওই দিকটা কোমোড বসবে, উপরে একটা ভেন্টিলেশনের জন্য উইন্ডো রয়েছে। আর এদিকে শাওয়ার ফিটিং, এদিকে একটি বেসিন। তো একটা বেশ ভালো বড় কমন বাথরুম পেয়ে যাচ্ছেন। বাথরুম থেকে ডান হাতেই একটা বেডরুম পাবেন। তো এই বেডরুমটায় প্রথমে ঢুকেই এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাটাচ বেলকানি পেয়ে যাবেন। বেশ বড় বেলকানি রয়েছে, অনেকটাই স্পেসিয়াস রয়েছে, অনেকটাই বড় বেলকানি কিন্তু পেয়ে যাবেন। আর এই রুমটা কিন্তু 12x12 রয়েছে। 2টো উইন্ডো পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশনের জন্য বড় বড় 2টো উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে পুরো বেডরুমটা রয়েছে। আর এইখানটায় একটা আপনারা কিন্তু চাইলে এই জায়গাটায় আলমারি অথবা ওয়ার্ড্রপ বানাতে পারেন। তো এটা কিন্তু 580 স্কোয়ার ফুট রয়েছে, সুপার বিল্ড আপ এরিয়া। আর ডাইনিং কাম লিভিং রুমটার এই ঠিক পাশে, মানে এন্ট্রি হওয়ার পরেই এই সাইডে কিন্তু একটা জায়গা রয়েছে, একটা কেস মতো করা রয়েছে। এখানে কিন্তু আপনারা জুতোর র্যাক বা ওপরটা একটু লফট এরিয়া বা ওয়ার্ড্রপ আপনারা করতে পারবেন। মানে আপনারা এন্ট্রি করেই এই সাইডে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন। 1 BHK ফ্ল্যাটটার এন্ট্রি কিন্তু পেয়ে যাচ্ছেন নর্থ ডিরেকশনে। আর এখানে যে কিচেনটা রয়েছে এটা কিন্তু সাউথ ইস্ট ডিরেকশনে পেয়ে যাচ্ছেন। আর যে বাথরুমটা আছে, কমন বাথরুমটা, আপনারা এটাও সাউথ ইস্ট ডিরেকশনে পেয়ে যাচ্ছেন। বেডরুমের এন্ট্রি রয়েছে নর্থ ইস্ট ডিরেকশনে। আর এখানে যে বেলকানিটা রয়েছে এটা পুরো সাউথ ইস্ট ওপেন পেয়ে যাচ্ছেন, সাউথ ইস্ট ওপেন পেয়ে যাবেন বেলকানিতে। আর বেডরুমের যে উইন্ডোটা রয়েছে এটাও নর্থ ইস্ট দিকে রয়েছে, একটি ইস্টে একটি নর্থের দিকে রয়েছে। তাহলে এই হচ্ছে এই ফ্ল্যাটের ডিরেকশন। তো সেম এই সিঁড়ি থেকে উঠে এসেই বাঁ হাতে
এন্ট্রি রয়েছে। এটা কিন্তু 2 BHK রয়েছে, এটা 780 স্কোয়ার ফুটের রয়েছে। তো প্রথমে ঢুকেই এখানে একটি ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন, বেশ বড়। আপনারা কিন্তু চাইলে কিচেনটা ইউ শেপের স্ল্যাব বসাতে পারেন, আর এখানে মডিউলার কিচেন করার জন্য বেশ অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন। তো এটা কিচেন রয়েছে, কিচেনের ওপরে চিমনি লাগানোর ব্যবস্থা রয়েছে, একটি বড় উইন্ডো রয়েছে এবং যা যা সমস্ত পয়েন্ট, জলের পয়েন্ট সমস্তটাই হবে। আর এটা কিন্তু ডাইনিং কাম লিভিং এরিয়া রয়েছে, এটাও বেশ বড় কিন্তু রয়েছে, একটা 10x12 মতো একটা রুমের সাইজ রয়েছে। তো এই সাইডটায় আপনারা টিভি ইউনিটের পয়েন্ট পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটে ঢুকেই বাহাতে একটি সুইচ বোর্ড পেয়ে যাবেন। তো এই হচ্ছে ডাইনিং কাম লিভিং এরিয়া এবং ওপেন কিচেন। আর মেইন এন্ট্রান্স থেকে ঢুকেই ডান হাতে একটি বেডরুম রয়েছে। তো প্রথমে এই বেডরুমটা দেখে নেব। তো এই বেডরুমটা একটু ছোট্টর মধ্যে রয়েছে, মানে 10x10 একটি বেডরুম রয়েছে। এই সাইডে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেহেতু আজকে মেঘলা ওয়েদার তাই একটু অন্ধকার রয়েছে। আর এই রুমে ঢুকেই বাহাতে কিন্তু একটা সুইচ বোর্ড পেয়ে যাবেন, সমস্তটাই কনসিল হবে। আর এই রুম থেকে বেরিয়েই এই কিচেন ডাইনিং কাম লিভিং এরিয়ার ঠিক বাপাশেই একটি কমন বাথরুম পেয়ে যাচ্ছেন, যেখানে একটু লম্বা রয়েছে কিন্তু স্পেসিয়াস রয়েছে। আপনারা কিন্তু এই সাইডটায় অনেকটা স্পেস পেয়ে যাচ্ছেন। আর এইখানটা একটি উইন্ডো রয়েছে, তার উপরে একটি এক্সস্ট ফ্যান লাগানোর পয়েন্ট পেয়ে যাবেন। আর এখানে কোমরটা বসে বেসিক্যালি। আর এই দিকটায় শাওয়ারের অপশন থাকবে, অথবা এই দিকে শাওয়ারের অপশন থাকবে, মেবি এই দিকটাতেই শাওয়ারের অপশন থাকবে। আর পুরো টাইলসের কাজ হবে এর মধ্যে। আর এই দিকটায় কিন্তু একটা বেসিন পেয়ে যাবেন। তো এই ছিল কমন বাথরুমটা। তো এই বাথরুম থেকে বেরিয়ে এলেই মানে মেইন এন্ট্রান্স থেকে বাহাতে আরও একটি বেডরুম পেয়ে যাবেন, এইটা মাস্টার বেডরুম। তো এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো জানলা, একটা ছোট জানলা আরও একটি বেশ বড় মাপের জানলা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটি জানলাই ওই শাটার যে জানলাগুলি হয় সেগুলি ফিটিং হবে। আর আপনারা যদি অন্য কিছু চান সেটা আপনারা প্রমোটারের সাথে কথা বলে অ্যাডজাস্ট করতে পারেন, অন্য কিছু লাগাতে পারেন, সেটা আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই রুমটা কিন্তু 10x11 মতো সাইজ রয়েছে। আর এখানেও কিন্তু একটু ছোট স্পেস রয়েছে, যেটা আপনারা ওয়ার্ডরোব হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই দিকটায় এন্ট্রান্স রয়েছে বেডরুমের। আর এই দিকটায় আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ বেলকানি। তো বেলকানির সাইজটা মোটামুটি বড় আছে। তো এই সাইডে এসে এই সাইডটায় কিন্তু আপনারা একটি ওয়াশিং মেশিন রাখতে পারবেন। আর এই সাইডে গ্রিল ফিটিং হবে। আর যা যা বেলকনিতেও পয়েন্ট, ইলেকট্রিকের পয়েন্ট পেয়ে যাবেন। তো জলের পয়েন্ট সবই পেয়ে যাবেন এর মধ্যে। প্রায় 50% কাজ এখনও কিন্তু বাকি। তো মোটামুটি এখানে যা জানতে পারলাম পুজোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই ফ্ল্যাটটা। তো এই ছিল 2 BHK ফ্ল্যাটের ট্যুর। তো এবার চলুন 2 BHK ফ্ল্যাটের ডিরেকশনটা দেখে নেওয়া যাক। তো এই 2 BHK যে ফ্ল্যাটটা আপনাদের দেখালাম, এটা কিন্তু এন্ট্রি রয়েছে সাউথ ডিরেকশানে। সাউথ ডিরেকশানে ঢোকার পরে আপনারা যে কিচেনটা পাচ্ছেন সেটাও কিন্তু সাউথ ডিরেকশানে পেয়ে যাচ্ছেন। আর যে কমন বাথরুমটা রয়েছে, সিঙ্গেল বাথরুম, ওটাও সাউথ ডিরেকশানে। আর ফার্স্ট যে বেডরুমটা রয়েছে এটা ওয়েস্ট ডিরেকশানে পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ড যে মাস্টার বেডরুমটা রয়েছে সেটা কিন্তু একদম সাউথ ডিরেকশানে পেয়ে যাচ্ছেন। আলো বাতাসের কোনো অভাব কিন্তু নেই। এই বেডরুমের যে বড় উইন্ডোটা রয়েছে এটা সাউথ ইস্ট ডিরেকশানে রয়েছে। আর যে বেলকানিটা পাচ্ছেন এটা একদম সাউথ ডিরেকশান, আপনারা দেখতে পারেন পুরো সাউথ ডিরেকশান ওপেন পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু এই বেলকানি থেকে একটি রোড রয়েছে। আর মেইন রোডটা কিন্তু একদম এই সামনে, একদম মেইন রোডের পাশেই রয়েছে বিল্ডিংটা, একদম মেইন রোডের সাথে লাগোয়া। তো কমিউনিকেশন সমস্ত কিছু এখানে কিন্তু অনেকটাই ভালো পাওয়া যাবে। এবং এই বিল্ডিংয়ের থেকে একটু আগিয়ে গেলেই এখানে পানশিলা পোস্ট অফিস রয়েছে। তো এই ছিল দ্বিতীয় বেডরুমের ট্যুর।
তো এবার চলুন 3 বেডরুমের একটি 3 BHK ফ্ল্যাট রয়েছে সেটার ট্যুর দিয়ে দেওয়া যাক। তো এই যে এখান থেকে স্টেয়ারকেস রয়েছে, এখান থেকে সিঁড়ি থেকে উঠে এসেই এখানে বেশ খানিকটা জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন। ওপরটা ওপেন রয়েছে, এখান থেকে আলো বাতাস ঢোকার জন্য। তো এখান থেকে ঢুকে এসে ফার্স্ট এই যে এন্ট্রান্স রয়েছে এটা কিন্তু 3 BHK রয়েছে। তো এখানে প্রথমে ঢুকেই ডাইনিং কাম লিভিং রুম পাবেন এবং একটি সেপারেট কিচেন কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে ইউ শেপের যে দরজা হয় কিচেনে আজকাল সেটা কিন্তু করে নিতে পারেন, আর এল শেপের স্ল্যাব কিন্তু এখানে আপনারা করে নিতে পারবেন, মানে এগুলো হবে আর কি, স্ল্যাবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এল শেপের। আর এখানে একটি উইন্ডো পেয়ে যাবেন, আর উপরে একটি চিমনি বা এক্সস্ট ফ্যান লাগানোর পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। এবং প্রত্যেকটি ঘরে যা যা পয়েন্ট দরকার সমস্তটাই কিন্তু কমপ্লিট হবে। আর এই কিচেন থেকে বেরিয়ে এসেই বাঁ হাতে পেয়ে যাচ্ছেন কমন বাথরুম। কমন বাথরুমটাও এখনো আনকমপ্লিট, কাজ কিন্তু এখনো হয়নি। তো এখানে কোমোড পেয়ে যাচ্ছেন, ওপরে উইন্ডো, আর এখানে এক্সস্ট ফ্যান লাগানোর জায়গা এবং একটি বাথরুমে যা যা ফিটিংস হওয়ার সবই ফিটিংস পেয়ে যাবেন। পুরো কমপ্লিট হ্যান্ড ওভার যখন করবে সবই এখানে হবে। তো বড় মাপের একটি বাথরুমও পেয়ে যাচ্ছেন। আর লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড় পেয়ে যাচ্ছেন। তো ডাইনিং কাম লিভিং এরিয়াটা কিন্তু 14-12 সাইজের রয়েছে, মানে এটা একটা অ্যাপ্রক্সিমেট আপনাদের বলা হচ্ছে, মোটামুটি মানে বেশ জায়গা রয়েছে, অনেকটাই জায়গা রয়েছে। 3 বেডরুম হিসেবে লিভিং কাম ডাইনিং এরিয়াটা বেশ বড় রয়েছে। আচ্ছা, মেইন গেট থেকে ঢুকেই ডান হাতে একটি বেডরুম পেয়ে যাবেন, এটা 10x12 রয়েছে। এখানেও সমস্ত ইলেকট্রিক ফিটিংস পেয়ে যাবেন। আর এখানে একটি বড় উইন্ডো পেয়ে যাবেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আচ্ছা, এই বেডরুম থেকে বেরোলে ঠিক কিচেন, তারপরেই আরও একটি বেডরুম রয়েছে, এটা সেকেন্ড বেডরুম রয়েছে। এটা কিন্তু 10x12 একটি বড় রুম রয়েছে। এখানে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমে যা যা পয়েন্ট দরকার সমস্তটাই এর মধ্যে ফিটিং হবে। তো এই রয়েছে সেকেন্ড বেডরুম। এবার চলুন থার্ড বেডরুমে যাওয়া যাক। তো থার্ড বেডরুম মিন্স মাস্টার বেডরুম রয়েছে। তো মাস্টার বেডরুম এই যে এই এন্ট্রান্স হলো, এন্ট্রান্স থেকে ঢুকে এসেই বাঁ হাতে কিন্তু রয়েছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটাও বেশ খোলামেলা এবং ক্রস ভেন্টিলেশনের জন্য দুটি বড় জানলা রয়েছে। আর সব থেকে বড় কথা, এটা রোড সাইড রয়েছে। আর রোড সাইডের দিকে একটি বেলকানি পেয়ে যাচ্ছেন। এই যে বেলকানিটা কিন্তু বেশ বড়, অনেকটা বড় বেলকানি পেয়ে যাচ্ছেন। আর এই সাইডটা কিন্তু পুরোটাই রোড সাইড রয়েছে। এখান থেকে কিন্তু বাস চলাচল করে এবং অটোর সুব্যবস্থা রয়েছে। আর একটু আগেই এই যে এই দিকটা দেখছেন, এইদিকে কিন্তু পোস্ট অফিস পেয়ে যাবেন। তাহলে এই হচ্ছে মাস্টার বেডরুম। ঠিক বেলকানির অপোজিটে একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন, যেটা কিন্তু খুবই দরকার, আজকালকার দিনে খুবই প্রয়োজন। মোটামুটি মিডিয়াম সাইজের একটি বাথরুম রয়েছে, একটি ভেন্টিলেশনের জন্য উইন্ডো পেয়ে যাবেন, ওপরে একটি এক্সস্ট ফ্যান লাগানোর পয়েন্ট পেয়ে যাবেন এবং এখানে কোমোড ফিটিং হবে। চাইলে এখানে আপনারা শাওয়ারের ব্যবস্থাও করে নিতে পারেন। এখানে মোটামুটি একজন দাঁড়িয়ে স্নানও করতে পারবে। একটু মেয়েদের ক্ষেত্রে অসুবিধা হবে, কিন্তু ছেলেরা কিন্তু দাঁড়িয়ে খুব ভালোভাবে স্নান এখানে করতে পারবে। তো এই ছিল 3 বেডরুমের ট্যুর। তো মোটামুটি আপনাদের লেআউটটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে রান্নাঘর, এদিকে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, লিভিং এরিয়া, আর এটা মাস্টার বেডরুম। তাহলে চলুন এবার একটু ডিরেকশনটা দেখে নেওয়া। এই 3 BHKর যে এন্ট্রি রয়েছে, নর্থ ডিরেকশনে রয়েছে এন্ট্রিটা। আর এই যে কিচেন আর বাথরুম দুটোই নর্থ ডিরেকশনে রয়েছে। আর যে মাস্টার বেডরুমটা রয়েছে এটা কিন্তু ওয়েস্ট ডিরেকশনে রয়েছে। যে বেলকানিটা রয়েছে এটাও ওয়েস্ট ডিরেকশনে আপনারা পেয়ে যাবেন, ওয়েস্ট নর্থ ডিরেকশনে পেয়ে যাবেন। আর এই যে বড় জানলাটা রয়েছে, এই জানলাটা আপনারা নর্থ ডিরেকশনে পাবেন। আর অ্যাটাচ
রুমের সাথে যে বাথরুমটা রয়েছে এটা ইস্ট ডিরেকশানে রয়েছে। আর ফার্স্ট বেডরুমটা রয়েছে ইস্ট ডিরেকশানে, আর সেকেন্ড বেডরুমটাও ইস্ট ডিরেকশানে পেয়ে যাচ্ছেন। এই 3 BHK যে ফ্ল্যাটটা দেখলেন এটা 1100 স্কোয়ার ফুটের রয়েছে। আর প্রত্যেকটি ফ্ল্যাটেই কিন্তু যে নিচের ফ্লোরিংটা টাইলসের কাজ করা হবে। ঠিক এইটার ওপর ফ্লোরে মানে থার্ড ফ্লোরে সেম এখানেও পেয়ে যাবেন 2 BHK 3 BHK। তো ওপরটা এখনও আনকমপ্লিট রয়েছে, তবু আপনাদের একটু ওভারঅল দেখিয়ে দিই। এখানে আরও এখনও কমপ্লিট হয়নি, এখানে আরও কাজ বাকি রয়েছে। তো এই রয়েছে পুরো এরিয়াটা। এখানেও 2 BHK 3 BHK সব ভাগ ভাগ করা রয়েছে। এখানেও আপনারা চাইলে থার্ড ফ্লোরেও নিতে পারবেন। তো আপনারা একবার আসুন, সাইট ভিজিট করুন। তো আগে বুক করলে আপনারা একটু ভালো ডিসকাউন্টও পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সোদপুরের বুকে, আপনাদের দেখিয়ে দিলাম। সামনে পুজো রয়েছে, আপনারা যারা সোদপুরের দিকে ফ্ল্যাট খুঁজছেন 1 BHK 2 BHK 3 BHK, তো আপনারা কিন্তু এসে সাইট ভিজিট করে ফ্ল্যাট কিন্তু বুক করতে পারেন। তাড়াতাড়ি করুন, রাস্তার সাইডের ফ্ল্যাট, এরকম রাস্তার সাইডের ফ্ল্যাট কিন্তু সচরাচর পাওয়া যায় না। চলুন এবার জেনে নিই এখানকার লোকেশন এবং এখানে কিভাবে আসবেন। অ্যাড্রেস আর ফোন নাম্বার তো স্ক্রিনে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই ফ্ল্যাটের কি দাম রয়েছে সেগুলোও জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার সাথে প্রদীপ পাল রয়েছে। তো নমস্কার প্রদীপ দা। নমস্কার। তো এই ফ্ল্যাটটা কোথায় লোকেটেড রয়েছে? RN এভিনিউ, পানশিলা, নিয়ার পোস্ট অফিস, পানশিলা। আচ্ছা, সোদপুর থেকে যদি আপনারা আসতে চান ওদিক থেকে পানশিলা অটো ধরে পানশিলা পোস্ট অফিস নামবেন। নেমেই জিজ্ঞাসা করবেন, এখানে একদম পাশে। আচ্ছা, রহরা বাজার ওদিক দিয়ে আসতে গেলে খর্দা দিয়ে, ওখান দিয়ে টোটো বা রিক্সায় উঠে বলবেন পানশিলা পোস্ট অফিস নামবেন, নেমেই পাশেই। আচ্ছা, এই যে রোডটা যাচ্ছে, এই সামনে যে রোডটা, মেন রোডটা, এটা কি রোড? এটা RN এভিনিউ। প্রদীপদা, এখানে স্টেশনটা মানে সোদপুর স্টেশনটা কত দূর এখান থেকে? এখান থেকে সোদপুর স্টেশন অটোতে লাগবে 5 মিনিট। মাত্র 5 মিনিট? 5 মিনিট। আচ্ছা, এদিকে খর্দা যেতে গেলে সেটাও রিক্সায় লাগবে 5 থেকে 7 মিনিট। আচ্ছা, দুটোই স্টেশন নিয়ারেস্ট আছে, একদম মাঝখানে আছে। আর এই রাস্তা দিয়ে কি কি বাস চলে আপাতত? এখানে চলে 78/1, 56। আচ্ছা, আর অটো তো অ্যাভেলেবেল রয়েছে? অটো আছে, রিক্সা আছে, টোটো আছে। বাহ। আর প্রদীপদা, এখানে ওয়াটার সাপ্লাই কি রয়েছে? ওয়াটার সাপ্লাই হচ্ছে পানিহাটি পৌরসভা। আচ্ছা, জলের কোনো সমস্যা নেই? জলের কোনো সমস্যা। ইলেকট্রিক সাপ্লাই কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে আমাদের এখানে ইলেকট্রিক সাপ্লাই। আচ্ছা, মানে কোয়ার্টারলি বিল পেমেন্ট হয় কি? কোয়ার্টারলি বিল পেমেন্ট। আচ্ছা, তো এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। এখানে স্কুল, কলেজ আর হসপিটালের কি সুব্যবস্থা রয়েছে? এখানে নিয়ার স্কুল আছে, কল্যাণনগর বিদ্যাপীঠ আছে। আচ্ছা, পানশিলা দেশবন্ধু। আচ্ছা, গার্লস এবং বয়েজ দুটোই আছে পাশাপাশি। আচ্ছা, প্রাইভেট স্কুল বলতে সেন্ট জেভিয়ার্স আছে আমাদের এখানে। বাহ। আর বাচ্চাদের স্কুল বলতে পূর্ণভারতী আছে আমাদের এখানে। আচ্ছা, ছোটদের কমিউনিকেশন তো খুবই ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই। মেন রাস্তার উপরেই। হ্যাঁ, মেন রাস্তার উপরেই ফ্ল্যাটটা রয়েছে, এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট। তো বলতে এখানে বাজার ঘাট কি রয়েছে কাছাকাছি? বাজার আছে, এই রহরা বাজার কাছেই, হেঁটেই 5 মিনিট। আচ্ছা, 2 মিনিটের বাজার আছে। এই আমাদের পানশিলা পৌরসভার মার্কেট আছে। আচ্ছা, তার উপরে আছে, নিচে আছে বাজার। আর এই বিল্ডিং এর পাশেই তো পোস্ট অফিস রয়েছে? পোস্ট অফিসের পাশে ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক। 2 মিনিট হেঁটে গেলেই সাধারণ মোড়ে আপনি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া পাবেন। IDBI আছে। আচ্ছা, এই ফ্ল্যাটে কেউ যদি লোন করতে চায় সেটা কি পসিবল আছে? পসিবল অবশ্যই আছে। IDBI ব্যাংকের আছে, ব্যাংক অফ বরোদারও লোন আছে আমাদের। আচ্ছা, ঠিক আছে। তো বলতে ফ্ল্যাটের কি দাম রাখা হয়েছে আপাতত এখন পার স্কোয়ার ফুট? পার স্কোয়ার ফিট এখন আছে, সেকেন্ড ফ্লোর আছে ওই 2400 টাকা স্কোয়ার ফিট আছে। থার্ড ফ্লোর 2200 টাকা স্কোয়ার ফিট আছে। আচ্ছা, এগুলো কি নেগোশিয়েট করা যাবে? হ্যাঁ, নেগোশিয়েট অবশ্যই করা যাবে। আচ্ছা, যারা আসলে এটা নেগোশিয়েট অপশন রয়েছে, আপনারা দামাদামি করে কিনতে পারেন। তো অবশ্যই যারা ফ্ল্যাট খুঁজছেন সোদপুরের বুকে, এত ভালো কমিউনিকেশন এরিয়া রয়েছে। আর ফ্ল্যাট যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, হয়তো আপনাদের দেখে একটু খারাপ লাগবে, কিন্তু এটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা কিন্তু ফ্ল্যাটে যা যা লাগে সমস্তটা কিন্তু কমপ্লিট পাবেন আপনারা।
তো অতি সত্বর যোগাযোগ করুন, এই স্ক্রিনে নাম্বার রয়েছে, স্ক্রিনে যোগাযোগ করুন, সাইট ভিজিট করুন, পছন্দ হলে অবশ্যই ফ্ল্যাটটা বুক করুন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বাই, টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের আরও ফ্ল্যাটের ভিডিও দেখতে গেলে এই আই বাটনে আসছে, এখান থেকে আপনারা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সের নিচে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এই ফ্ল্যাটেরও, এবং অন্যান্য ফ্ল্যাটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চেক আউট করতে পারেন। বাই, টাটা।